আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গ্যালাক্সি ল্যাপটপের নিয়মিত কালেকশনে আজকে সবাইকে স্বাগতম। আজকে বেশ কিছু ল্যাপটপ আমরা দেখিয়ে দিব। আর আগের চেয়ে খুব কম প্রাইসে কিন্তু ল্যাপটপগুলো পাবেন। এবং আমাদের ল্যাপটপগুলো আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আর আমরা কিন্তু ভালো একটা সার্ভিস চালু করেছি। আপনি বাংলাদেশে যেখানেই থাকেন ৫ বছরের যে একটা সার্ভিস মানে বিক্রয়ত্ব সেবা, এটা যদিও ফ্রি কিন্তু আমরা কিন্তু এখানে একটা বড় দায়িত্ব নিয়ে নিয়েছি। সেটা কি? ধরেন আপনি বাংলাদেশের যেখানেই থাকেন, আপনার ল্যাপটপ প্রবলেম হবে, আমরা হোম সার্ভিসের মাধ্যমে এটা কিন্তু পিক করে নিয়ে আসবো, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসা থেকে নিয়ে আসবো। এরপর সলভ করে আবার পাঠিয়ে দেবো। আর এই হ্যাসেলটা সম্ভবত কোনো কোম্পানি ৫ বছর নিতে সাহস করবে না তখনই যদি না সে ভালো ল্যাপটপ বা ভালো প্রোডাক্ট সেল করে। তো আলহামদুলিল্লাহ এই উদ্দেশ্যে কিন্তু আমরা একটু ভালো কোয়ালিটির জিনিস রাখার চেষ্টা করেছি। তো আপনি যেখান থেকে ল্যাপটপ কিনবেন, ভালো একটি ল্যাপটপের কালেকশন আপনার ভবিষ্যতে পথ চলা হোক এই দোয়া রেখে কিন্তু ভিডিও শুরু করতে যাচ্ছি। তো প্রথমে যে ল্যাপটপটা দেখাবো এটা একটু পপুলারিটি বেশি, তবে অনেক সময় অনেক কিছুর পপুলারিটি কিন্তু আসলে ভিডিওর মাধ্যমে অনেক বেশি আপডেট হয়ে যায়, কিন্তু আমাদের দৃষ্টির আড়ালে অনেক কিছু আবার থেকে যায়। যেমন আমার হাতে যে ল্যাপটপটা রয়েছে এটা হচ্ছে 840 G6 এসপি। এটা অনেক পপুলার, এটাকে জাতীয় ল্যাপটপ এই সেই অনেক কথাই বলা হয় ল্যাপটপ নিয়ে ভিডিওতে। আসলে আমি জাতীয় ল্যাপটপ বলবো না, কারণ এটা আমার দেশের প্রোডাক্ট না। এটা হচ্ছে এসপি এলিটবুক সিরিজ, ইউরোপের একটা ল্যাপটপ। এটা জার্মানি সিরিজের একটা ল্যাপটপ। এখানে রয়েছে 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, কোরাই ফাইভের 8 জেনারেশন। আচ্ছা, আপনি একটা শপ থেকে কোরাই ফাইভের একটা প্রসেসর কিনছেন, 8 জেনারেশন একটা ল্যাপটপ নিয়ে আসছেন, ধরেন আপনি অনেক কম বাজেটে পাইছেন, 5,000 টাকা কমে পেয়ে গেছেন। আরেকজন হচ্ছে 5,000 টাকা বেশি দিয়ে কিনছে, কেউ সাথে আপনার 2-3 হাজার টাকা ডিফারেন্ট আছে। তো আপনি যদি একটু খেয়াল করেন, 8 জেনারেশন প্রসেসরটা এখানে রয়েছে i5 এর 8365। একটু গুগলে সার্চ করেন, যদি i3 8565 হয় তার ক্লক স্পিড রয়েছে 4.10 পর্যন্ত, এটা টার্বোবুস্ট টেকনোলজিতে যাবে। যদি এটা 8200 হয় সেক্ষেত্রে কিন্তু 3.10, এবং পর্যায়ক্রমে যদি 8350 ইউ সিরিজের হয় সেটা যাচ্ছে 3.6 ক্লক স্পিড যাবে গিগাহার্টজ পর্যন্ত। তাহলে কি তিনটা জিনিসের একই 8 জেনারেশন করে ফেল, নামটা শুনতে এক হলে অবশ্যই কোয়ালিটি এটা এক না, সেটা কিন্তু এতক্ষণ আপনি বুঝে গেছেন। তো আজকে যে ল্যাপটপটা নিয়ে বেসিক্যালি কথা বলবো, এখনকার সময় G6 এর পাশাপাশি আপনি যদি T490 কানেক্ট করেন থিংকপ্যাডও ভালো একটা স্পিড পেয়ে যাবেন। আর আমাদের কাছে এই মুহূর্তে চলে আসছে i7, যারা একটু হেভি ল্যাপটপ চাচ্ছিলেন, যে এগুলোরই কিন্তু ব্যাটারি সাইকেল 6 আছে, 9 আছে, 11 আছে। তো এটা হচ্ছে DDR5 র্যাম আছে। DDR5 ভ্যারিয়েন্টের র্যাম দিয়ে হাই প্রোফাইলে যদি কেউ কিছু চাচ্ছিলেন, তবে আমাদের কাছে চলে আসছে Core i7 এর 12 জেনারেশন অলরাউন্ড লাইট প্রসেসর রয়েছে। DDR5 এর র্যাম রয়েছে এখানে 16 জিবি, 500 জিবি এসএসডি কার্ড রয়েছে। এদিক থেকে দেখলে টাইপ সি পোর্ট, ডাবল সি টাইপ পোর্ট, থান্ডারবোল্ট অপশনটি রয়েছে। আপনি এখানে ইনপুট আউটপুট ডাটা ট্রান্সফার তিনটা ফ্যাসিলিটি টাইপ সি পোর্টে পেয়ে যাবেন। ফুল মেটাল বডি, 500 জিবি, 16 জিবি। এখানে 16 জিবিতে 8 জিবি শেয়ার গ্রাফিক্স। আর যেহেতু DDR5 র্যাম, এগুলো 64 জিবি পর্যন্ত আপগ্রেড করা যায়, মাদারবোর্ড সাপোর্ট করবে 64 জিবি পর্যন্ত। তখন আপনি 32 জিবি আউটপুট পাবেন শেয়ার গ্রাফিক্সে। এই মুহূর্তে ল্যাপটপটি 14.1 ইঞ্চ ডিসপ্লে, একেবারে ন্যানো বেজেল কিন্তু, হ্যাঁ। এবং ব্যাকলিট কিবোর্ড রয়েছে, মাল্টি টাচপ্যাড, একেবারে স্লিম। এই ল্যাপটপটি i7 পেয়ে যাবেন আমাদের কাছে 60 প্লাস বাজেটে। এটার 8 জিবি, 256 জিবি অথবা আরো বেশি যদি কারো র্যামের ডাবল স্লট রয়েছে, আপনি র্যামটা আলটিমেটলি কাস্টমাইজ করতে পারবেন। আরেকটা হচ্ছে স্টার্টিং এ ভালো কিছু চান অনেকে, যে ভালো একটা ডিসপ্লে নিয়ে আমি একটু লং টাইম ডিজিটাল মার্কেটিং। আসলে ডিজিটাল মার্কেটিং এর কাজটা মানে যারা ফ্রিল্যান্সার আছে, মানে এদের ক্ষেত্রে সবচেয়ে কষ্টকর হয়ে যায় এই জিনিসটা, যেমন বাজেটটা এফোর্ড করতে হয় আবার ডিসপ্লেটাও ভালো লাগে। তো সে দুইটার কম্বিনেশন কিন্তু এখানে আছে। আপনি যদি গ্রাফিক্সের কাজ শুরু করতে চান, DDR3 র্যাম দিয়ে একটু ল্যাগ খাবে। আর যদি আপনার বাজেটটা কম হয় এবং আপনি গ্রাফিক্সের কাজটা শুরু করতে চান, সেক্ষেত্রে DDR4 এর একটা ভালো র্যাম আর একটা ভালো ডিসপ্লে কিন্তু আপনাকে অনেক সাহায্য করবে। এখানে সেটাই রয়েছে। আমার হাতে রয়েছে এই Dell 7480। DDR4 8 জিবি র্যাম আছে, 256 জিবি এসএসডি, র্যামের দুইটা চ্যানেল আছে। আপনি কিন্তু চাইলে আরো র্যাম আপডেট করতে পারবেন। এখানে 256 জিবি রয়েছে, আপনি চাইলে এসএসডিটাকে আপনার প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নিতে পারবেন। Core i5 এর 6 জেনারেশন। এখানে আপনি এই প্রসেসরটা দিয়ে মোটামুটি গ্রাফিক্সের কাজ শুরু করতে পারবেন। এবং এখানে কিন্তু অ্যান্টি গ্ল্যামার একটা ডিসপ্লে রয়েছে ডেলের এই ল্যাপটপটাতে 7480 তে। যাদের বাজেটটা 25 এর নিচে আছে, 25,000 এর নিচে, তারা কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন। এখানে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি রয়েছে আপডেট, ল্যান্ড পোর্ট সহ। এবং এই দিক থেকে দেখলে এই ল্যাপটপটাতে কিন্তু টাইপ সি পোর্টটাও রয়েছে। আগেরকার 6 জেনে কিন্তু টাইপ সি পোর্ট থাকতো না, বুঝতে পারছেন। এটা হচ্ছে নতুন সংস্করণ 7480। 7480 কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট হয়, এটা হচ্ছে টাইপ সি ভেরিয়েন্ট, বুঝতে পারছেন। 25 এর নিচে যাদের বাজেট, আসলে অনেকেই 4000, 5000, 10,000 টাকা ল্যাপটপ চান। দেখেন 10,000 টাকা ল্যাপটপে কিন্তু একটা ব্রাউজার ওপেন হয় না, যে ওই ব্রাউজারটা দিয়ে আপনি একটা ইউটিউবে গান প্লে করবেন, অথচ 5,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনলে সেটাতে
HD 2K পর্যন্ত ভিডিও কিন্তু প্লে করা যায়। তো যেহেতু একটা ভিডিও প্লে করা যায় না, এই ধরনের ল্যাপটপ না কেনার চেয়ে আপনি কাজের উপযোগী একটা জিনিস কিনবেন। আর কাজের উপযোগী হিসেবে আমরা কিন্তু এই ল্যাপটপটা রেখেছি। এটা হচ্ছে ডেলের 3310, এটাতে ডিসকাউন্ট অ্যাভেলেবেল, আরো ডিসকাউন্ট দেওয়া যাবে। তবে এই মুহূর্তে ল্যাপটপে রয়েছে 4GB RAM, 128GB SSD। SSD থাকার কারণে লো প্রাইসের ল্যাপটপ, বাট এটা কিন্তু ল্যাগ করবে না, যেহেতু এখানে হার্ড ডিস্ক নেই। এটা হচ্ছে আসলে SSD ইনক্লুডেড একটা ল্যাপটপ। 14.1 ইঞ্চির ডিসপ্লে রয়েছে, আপনি ল্যাপটপটা দিয়ে কাজ স্টার্ট করতে পারবেন, যেহেতু এখানে SSD আছে এবং 8 জেনারেশন Core i3 প্রসেসর রয়েছে। এই ল্যাপটপে টাইপ সি পোর্ট কিন্তু আছে। আলহামদুলিল্লাহ, আপনি টাইপ সি পোর্টের মাধ্যমে টাইপ সি পেন ড্রাইভ বা টাইপ সি তে ডাটা ট্রান্সফার করতে পারবেন খুব দ্রুত। এই ল্যাপটপটিতে প্রায় 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আছে। তো ওভারঅল সব মিলিয়ে এই ল্যাপটপটা কিন্তু আমরা যাদের 20 বাজেট তাদের জন্য একটা ভালো গ্রেডের ল্যাপটপ হিসেবে এটা নির্বাচিত করে রেখেছি, যাতে আপনি কাজ শিখতে পারেন এবং কাজ শেখার পর ল্যাপটপটা আবার একটা রিসেল ভ্যালু থাকে। এই ল্যাপটপ কিন্তু মাল্টি টাস্কপ্যাড ইউজ করা হয়েছে, স্ক্রলিং করতে পারবেন, জুম ইন জুম আউট, এবং এখান থেকে আপনি মিনিমাইজ ম্যাক্সিমাইজের মতো সুবিধাগুলো পেয়ে যাবেন। ইভেন রাইট ফিঙ্গারটা আপনি কিন্তু ইউজ করতে পারবেন এখানে ডাবল ফিঙ্গারের মাধ্যমে। বুঝতে পারছেন, মাল্টি একটা টাচপ্যাড রয়েছে, ব্যাটারি ব্যাকআপটাও ভালো থাকবে। এই ল্যাপটপটা 20 বাজেটের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন। চলুন লেনোভোর একটা সুন্দর মডেল দেখবো। এটা হচ্ছে থিংকপ্যাড সিরিজ, কিন্তু লেনোভোর থিংকপ্যাড গুলোই মূলত ইউরোপে বেশি ইউজ হয়। দেখেন এখানে কিন্তু অ্যান্টি গ্ল্যামার একটা ডিসপ্লে রয়েছে, খুবই সুন্দর। এই ল্যাপটপে 12 জেনারেশনের Core i3 প্রসেসর পাবেন, যেখানে আপনি 6 কোর 8 থ্রেডের প্রসেসর পাচ্ছেন। মাল্টিটাস্কিং করে খুবই ভালো স্পিড হবে এটা। এখানে 8GB RAM রয়েছে এবং 256GB SSD রয়েছে। এই ল্যাপটপটিতে খুবই ভালো কন্ডিশনে রয়েছে কিন্তু i3। তো থিংকপ্যাডটি আমাদের কাছে পেয়ে যাবেন 30 প্লাস বাজেটে। আপনি G6 এর চেয়ে একটু প্রাইস বাড়ালে কিন্তু অ্যান্টি গ্ল্যামার ডিসপ্লে দিয়ে থিংকপ্যাড পাচ্ছেন 12 জেনারেশন। যাদের বাজেট রয়েছে 60, তারা ম্যাকবুক প্রোর i7 টা কালেক্ট করতে পারবেন আমাদের কাছ থেকে 16GB 500GB ভেরিয়েন্টের Core i7 দিয়ে। ম্যাকবুক প্রো 2019 এর কিন্তু হোয়াইট কালারটা আমাদের কাছে রয়েছে, আর এটা i7 না, এটা হচ্ছে Core i5 প্রসেসর রয়েছে এখানে। এবং এখানে আপনি স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 256GB, বাট RAM থাকবে কিন্তু 16GB অ্যাজ ইউজুয়াল। তবে এটা আপনি আবার 60 এর চেয়ে অনেক কম প্রাইসে পাবেন। সারফেসের ল্যাপটপ যারা চাচ্ছিলেন, আমাদের কাছে আছে সারফেস ল্যাপটপ 3। দেখেন এখানে 2K ডিসপ্লে, ভিজিবিলিটিটা কত সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে 2K ডিসপ্লে, টাচ স্ক্রিন। যারা অ্যানিমেশনে কাজ করবেন বা যাদের দরকার আসলে যে আমি স্টাইলিশ বা সুন্দর জিনিস ইউজ করব, মানে ম্যাকবুকের অল্টারনেটিভ বলে অনেকে সারফেসকে, এই জন্য এটা অনেক মানে হার্ডি একটা ল্যাপটপ, অনেক টেকি, মানে অনেক দিন ইউজ করা যায় মোটামুটি। আমরা আসলে এটা ওয়ারেন্টি দেখি নাই বললেই চলে। আর ব্যাটারি তো লাগতেই পারে, 2-3 বছর পরে পরে একটা ল্যাপটপে নর্মালি ব্যাটারি লাগে, সেটা সব মডেলেই। কোনো কোনো মডেলে প্রতি বছরেও লাগে, আবার আগের ল্যাপটপগুলোতে তো প্রায় 6 মাস পরে পরে লাগতো। তো এই ল্যাপটপে 8GB 256GB Core i5 এর 11 জেনারেশন দিয়ে যাদের সারফেস ল্যাপটপ 3টা দরকার, একেবারে কিন্তু 40 এর আশপাশে, মানে 40 প্লাস মাইনাস বাজেটে আমাদের কাছে এই ল্যাপটপটি পেয়ে যাবেন। আমরা এখন আগের চেয়ে দাম অনেক কমিয়ে দিয়েছি। এছাড়া কিন্তু 20,000 এর একটু প্লাস করতে হবে বাজেটটা, 360 ডিগ্রি এসপিটা নিতে পারবেন। এবং আমাদের কালেকশনে এসপি ডেটাচেবল ল্যাপটপটা খুব শীঘ্রই চলে আসবে। এছাড়া রয়েছে এসপি 845G9। 845G9 মডেলের ল্যাপটপটা হচ্ছে Core i7 এর 12 জেনারেশন অল্টারনেটিভ হিসেবে সেল হচ্ছে এখন বেশি সেল হওয়ার কারণ হচ্ছে এই ল্যাপটপটাতে কোর থ্রেড বেশি রয়েছে। এখানে আপনি 6 কোর 12 থ্রেড 16MB ক্যাশ মেমরি একটা প্রসেসর পাচ্ছেন। আসলে ভিডিও প্রসেসর ক্যাশ মেমরি যত বেশি থাকে, ডাটা ট্রান্সফার রেট তত বেশি। আর ডাটা ট্রান্সফার রেটের সাথে একেবারে খুব অতপ্রতভাবে জড়িত হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং এর সময় আপনার যদি ডাটাটা দ্রুত ট্রান্সফার হয়, দেন আপনার কমান্ড কিন্তু সফটওয়্যার বুঝতে পারে এবং দ্রুত রেসপন্স করে। এই জন্য ক্যাশ মেমরি বেশি থাকাতে এই ল্যাপটপটা এখন ফ্রিল্যান্সাররা অনেক বেশি কালেক্ট করছেন। Ryzen 5 প্রসেসর রয়েছে এখানে 5650 সিরিজের, 8GB 256GB 16GB 500GB দুইটা ভ্যারিয়েন্টই আমাদের কাছে আছে। এবং 500GB 16GBর সাথে 8GB 256GB এর প্রাইস গ্যাপ হচ্ছে অনলি 6000 টাকা। 6000 টাকা দিয়ে আপনি পরে আপগ্রেড করতে পারবেন না, বাট এখন আপডেট নিতে পারবেন। তারপরেও যদি কারো 8GB 256GB টা এফোর্ড করতে পারেন, সেক্ষেত্রে আপনি 40 এর মধ্যে ল্যাপটপটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এবং চাইলে ভবিষ্যতে আপগ্রেড করতে পারবেন, যেহেতু এখানে RAM এর এক্সট্রা স্লট রয়েছে এবং SSD-টাও কাস্টমাইজ করা যায়। এখন ম্যাক্সিমাম মডেলে এটা করে দেওয়া যায়। তো আমরা প্রত্যেকটা ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট রেখেছি। পাশাপাশি আপনারা চাইলে কুরিয়ার সার্ভিস আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন কোনো প্রকার টাকা না দিয়ে। এবং ল্যাপটপটি আপনার বাসায় যাবে অথবা জেলা শহরে যাবে, আপনি এই ল্যাপটপটা ইউজ করে দেখবেন যে সবকিছু ঠিক আছে কিনা। যদি মনে হয় যে না সবকিছু ঠিক আছে, এরপরে আপনি টাকা পে করে ল্যাপটপটা সংগ্রহ করবেন। আর যারা চলে আসবেন, সপ্তাহে 7 দিন খোলা আছে, আপনাকে অফ ডে নিয়ে ভাবতে হচ্ছে না। যে কোনো দিন উত্তরাতে চলে আসুন 12 নম্বর সেক্টরে। 12 নম্বর সেক্টরে যদি আপনি হাউস বিল্ডিং হয়ে আসেন আব্দুল্লাহপুরের দিক থেকে, তাহলে হাউস বিল্ডিং থেকে খালপাড়ের দিকে যেতে হাতে ডান পাশে করবো হচ্ছে ইসলামী ব্যাংক। আর খালপাড়ের দিকে যেতে কিন্তু খালপাড় যাওয়ার জাস্ট 200 গজ আগে
ডান পাশে পড়বে ইসলামী ব্যাংক, বাম পাশে পড়বে আকি সিরামিক্স এর বিল্ডিং। আকি সিরামিক্স এর বিল্ডিং এর জাস্ট বাম পাশের বিল্ডিংটা হচ্ছে গালিফ ল্যাপটপ। আর যদি আপনি মেট্রো রেল দিয়ে আসেন খালপাড় থেকে হাউস বিল্ডিং এর দিকে যেতে হাতের বাম পাশে পড়বে হচ্ছে ইসলামী ব্যাংক, আর ঠিক তার ডান পাশে আপনি আকি সিরামিক্স বিল্ডিং এর বাম পাশে বিল্ডিং এ 29 নম্বর হাউসে গালিফ ল্যাপটপে চলে আসবেন লিফটে 3 তে। সপ্তাহে 7 দিন খোলা রয়েছে। তো আর কথা বাড়াচ্ছি না, প্রত্যেকদিন ভিডিও আপডেট হচ্ছে। যদি আপনার ল্যাপটপের প্রাইস কনফিগারেশন জানার ইচ্ছে থাকে দেন গালিফ ল্যাপটপটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন।